ঠিক আজকের এই দিনে জন্মেছিলেন বাংলা সিনেমার প্রবাদ পুরুষ ঋত্বিক কুমার ঘটক। কোথায় জানেন? আজকের পুরান ঢাকার সূত্রাপুরে ঋষিকেশ লেনে। সেদিক থেকে ঋত্বিক ঘটক ঢাকাইয়া পোলা। আচ্ছা, বলিউডের তুমুল জনপ্রিয় পরিচালক ও প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে ঋত্বিক ঘটকের একটি যোগসূত্র আছে, জানেন তো? যারা জানেন না হাত তুলতে হবে না, জানানোর জন্য সিনেমা নামা আছে তো। হ্যাঁ, বলছি 1942, আ লাভ স্টোরি, পারিন্দা, 12 ফেইলের মতো সিনেমার পরিচালক এবং মুন্না ভাই ফিল্ম সিরিজ, 3 ইডিয়টস, পিকে ও সানজু সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়ার কথা। যদিও আগে তার নাম ছিল বিনোদ কুমার চোপড়া। আমাদের ঋত্বিক ঘটকের কথায় নামটি বদলে যায়। কি বিশ্বাস হচ্ছে না? বিধু বিনোদ নিজেই একথা জানিয়েছিলেন। তারকালোকে রাতারাতি নাম বদলে যাওয়া ভীষণ স্বাভাবিক ঘটনা। রূপালী পর্দায় অভিষেকের আগেই আকর্ষণীয় নাম বেছে নেওয়া অনেকটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বিধু বিনোদ চোপড়া নামটি এসেছে এভাবেই। তবে ইন্ধন জুগিয়েছিলেন তিতাস একটি নদীর নাম খ্যাত পরিচালক ঋত্বিক। বিনোদ কুমার চোপড়া নামটি পছন্দ হয়নি নির্মাতা ঋত্বিক ঘটকের। ঋত্বিক ঘটকের সঙ্গে বিধুর দেখা হয়েছিল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ায়। সেখানে শিক্ষক হয়ে এসেছিলেন ঋত্বিক। তিনি বিধুর নাম জানতে চান। তিনি বলেন, আমার নাম বিনোদ কুমার চোপড়া। তারপর ঋত্বিক জানতে চান বিধু জীবনে কি হতে চান। বিধু জানান তিনি পরিচালক হতে চান। ঋত্বিক পরোক্ষভাবে জানিয়ে দেন এই নাম দিয়ে পরিচালক হওয়া কঠিন, নাম হতে হবে ঋত্বিক ঘটকের মতো। এই কথার পরই বিনোদ কুমার চোপড়া হয়ে যান বিধু বিনোদ চোপড়া। সঙ্গে থাকুন, দেখা হবে, কথা হবে সিনেমা নামার পরের পর্বে।